ইমোশন অর্থাৎ ইমোশনালি ব্ল্যাকমেল এই শব্দটার সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচিতি আছে। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে বশ করে এবং কিভাবে তাকে বিপদগামী করে, অন্য রাস্তায় নিয়ে যায়, তাকে নোংরা পথে নিয়ে যায়, তাকে ব্ল্যাকমেল করে, তার থেকে টাকা ধার নিয়ে তার সঙ্গে বিভিন্নভাবে একদম অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটিয়ে তার জীবনটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করে শুধুমাত্র ইমোশন। এই ইমোশনটাকে যদি আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারেন তাহলে পৃথিবীর কারো শক্তি নেই, কারো ক্ষমতা নেই যে আপনাকে একটা উল্টো পাল্টা রাস্তায় নিয়ে যাবে। আপনার রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে থাকবে। আপনি নিজেকে সম্পূর্ণরূপে স্বাধীন চেতা একটা মানুষ তৈরি করতে পারবেন, নিজেকে একেবারে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন। মানে ফ্যানের রিমোট কন্ট্রোলের মতো নয় যে স্পিড বাড়ালাম কমালাম, না, আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। আর সেটা যদি চান, আজকে যে 6টা পয়েন্ট আমি আলোচনা করছি, প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মেন্টাল পাওয়ার বাড়ানোর জন্য, আপনার আবেগকে কন্ট্রোল করার জন্য, কারণ এই ছাড়া জীবনে আপনি ঠিকভাবে চলতে পারবেন না। নাম্বার 1, সকালে ঘুম থেকে উঠে অন্তত 15 মিনিট, 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন। মেডিটেশন নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন, এর আগে অনেক ভিডিওতে আমি কথাগুলো বলেছি। মেডিটেশন কেন এত জরুরি জানেন? মস্তিষ্কের যে অংশটি আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেই অংশটা অত্যন্ত সতেজ থাকে। মেডিটেশন কী হয়, একটা অক্সিজেন ভেতরের মধ্যে যাচ্ছে আবার বেরোচ্ছে, খুব শান্তভাবে একটা জায়গায় বসে। ঠিক এই পদ্ধতিতে আপনি মেডিটেশন করুন প্রতিদিন, কিন্তু ডেলি রুটিন, মেন্টাল পাওয়ার বৃদ্ধি পাবে। সেকেন্ড, পর্যাপ্ত ঘুম আমাদের শরীরে কিন্তু প্রয়োজন আছে। অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ডেলি আমাদের ভালোভাবে ঘুমোতে হবে। ঘুমের মধ্যে কী হয় জানেন তো, যখন আমরা ঘুমোই তখন আমাদের মনটা চার্জ হয়। আমাদের মোবাইল ইত্যাদি যেমন চার্জ কমে গেলে তাকে আমরা চার্জে দিই, কারণ থেকে চার্জ কমে গেছে। ঘুমটা হচ্ছে আমাদের জীবনের একটা চার্জিং পয়েন্ট, যার ফলে সঠিকভাবে মেজাজ শান্ত থাকে। দেখবেন যেদিন ঘুম কম হয় নিজে দেখবেন আপনি সেদিকে মেজাজটা খিটখিটে থাকে, ভালো লাগে না। ফলে সামান্য একটা কথার দ্বারা তো আপনি কিন্তু রাগান্বিত হবেন, বা সামান্য একটা কথায় কেউ আপনাকে তার জালে ফেলবে। যদি সেটা না চান তাহলে অবশ্যই নিজের ঘুমটাকে পর্যাপ্ত পরিমাণে করুন। নাম্বার 3, নিজেকে সময় দিন। আমরা সেটা করি না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন কাজ, অফিসের কাজ, ব্যবসা, পরিবার, সমস্ত কিছু করতে গিয়ে নিজের কথা ভাবার এতটুকু সময় পাই না। নিজের কথা না ভাবলে ভাই নিজের পাওয়ারটা বাড়বে কী করে? আর এই পাওয়ার বাড়ানোর জন্য নিজেকে সময় দেবে কীভাবে? আপনার পছন্দের কোনো কাজ আপনি করুন। আপনার বই পড়তে ভালো লাগে, বই পড়ুন। আপনার গান করতে ভালো লাগে, গান করুন। ছবি আঁকুন, বাগান তৈরি করুন। আপনার শখের কোনো কাজ, অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখা। অলস মস্তিষ্ক শয়তানের বাস, এটা তো জানেন। শুধু কাজ নেই তো কী করবেন আপনি? সঙ্গে সঙ্গে ভালো কিছু কাজ করার চেষ্টা করুন, ভালো বই পড়ুন, ভালো মোটিভেশন ভিডিও দেখুন। মনটাকে একেবারে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করুন। নাম্বার 4, শারীরিক ব্যায়াম, কাসরত যেটাকে বলা হয়। একটু হাঁটাহাঁটি, ছোটাছুটি, লাফানো, লাফদড়ি খেলা প্রতিদিন অন্তত 8 ঘন্টা করে আপনাকে করতে হবে। কেন? এর সঙ্গে ব্রেনের কী সম্পর্ক? এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন যখন আপনি ব্যায়াম করছেন তখন শরীর থেকে নিঃসৃত হয়, যা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটা ফিলোসফির কথা না, বি প্র্যাকটিক্যাল। আপনি 7 দিন, 10 দিন, 15 দিন এই নিয়মটাকে মেনটেন করে দেখুন, 15 দিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে। আমি বলছি আসবে। কারণটা কি বলতো, আমাদের মস্তিষ্ক এটা সব কিছুকে পরিচালনা করে। নাম্বার 5, ক্যাফেইন কমান। চা, গুটকা, বিড়ি, সিগারেট, কফি যতটা পারেন কমিয়ে ফেলুন, যতটা পারেন। এরা আপনার মস্তিষ্ককে উত্তেজিত করছে। আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না, নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলছেন, অন্যের সঙ্গে ঝামেলা করছেন, অন্যকে টাকা ধার দিয়ে ফেলছেন। এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে ক্যাফেইন কমাতে হবে। লাস্টলি বলবো, আপনার সমস্যা যদি কিছু থাকে অবশ্যই কারোর সঙ্গে কথা বলা জরুরি। কার সঙ্গে বলবেন? আপনার নিকটস্থ কোনো বন্ধু যাকে বিশ্বাস করেন। আজকাল তো বিশ্বাস করা খুব কঠিন, তবুও কারো কাছে না কারো কাছে আপনাকে বলতে হবে। আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন যাকে বিশ্বাস করেন, অথবা কোনো কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলিং মানে ভোট দেওয়া কাউন্সিলর বলছি না, যারা মেন্টাল বুস্ট, ডাক্তার, বা তারা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এমন ধরনের যারা কাউন্সিলর আছে তাদের সঙ্গে কাউন্সিলিং করুন, কথাগুলো বলুন। মনের কথা আবর্জনার মতো, মনের মধ্যে জমিয়ে রাখতে পারবেন না। আমার গলার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছেন, তারপরেও কষ্ট করে কথাগুলো বললাম। যদি আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে অবশ্যই একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মধ্যে।
ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।